গত আসরের দুর্দান্ত বোলিং করেও কপাল পুড়ল মুস্তাফিজুর রহমানের। সবার আশা ছিল অন্তত ধোনিদের চেন্নাই সুপার কিংস দলে ভিড়াবে কাটার মাস্টারকে, কিন্তু নিলামে উঠলে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি তারা। বাকি দলগুলোর মধ্যেও কেউই দলে ভিড়াতে চায়নি কাটার মাস্টারকে। 2 কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজুর রহমান তাই তো থেকে যান অবিকৃত। এদিন নিলামে অবিকৃত থেকে যান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনও। যদিও কাগজে কলমে এখনও এই বাংলাদেশিদের দল পাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা অনেক জটিল প্রক্রিয়া। আইপিএলের 18তম আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় রবিবার থেকে শুরু হয় মেগা নিলাম। প্রথম দিনে নিলামে ওঠে মোট 84 জন ক্রিকেটারের নাম। তাদের মধ্যে দল পান 72 জন, যার মধ্যে 24 জন বিদেশি ক্রিকেটার। তবে সেদিন একজন বাংলাদেশিরও নাম ওঠেনি। সোমবার দ্বিতীয় দিনে শেষ হয় বাংলাদেশি ভক্তদের অপেক্ষার প্রহর। প্রথম টাইগার খেলোয়াড় হিসেবে নিলামে ওঠে মুস্তাফিজুর রহমানের নাম। বাংলাদেশে এই পেসারের ভিত্তিমূল্য 2 কোটি ভারতীয় রুপি। 12 বাংলাদেশির মধ্যে একমাত্র মুস্তাফিজই জায়গা পান 2 কোটির এই ক্যাটাগরিতে। দ্য ফিজের আইপিএল নিলাম নিয়ে কৌতূহল ছিল সবার মাঝে। গেল আসরে মহেন্দ্র সিং ধোনির সাথে কাটার মাস্টারের সম্পর্ক তৈরি হয় দারুণ। আবার পাথিরানার সাথে মুস্তাফিজ জুটি গড়ে চেন্নাইকে এনে দেন দারুণ সব সাফল্য। তবে শেষ পর্যন্ত সব কৌতূহল হলো মন খারাপের কারণ। নিলামে তার পুরনো দল চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি, বাকিরাও আগ্রহ দেখাননি। অথচ আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে চোখ ধাঁধানো বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। 9 ম্যাচে শিকার করেন 14টা উইকেট। প্রায় প্রতি 14 বলে একটা করে উইকেট তোলেন। ইকোনমি 9-এর সামান্য বেশি। আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও করেন গেল আসরে। সেরা বোলিং ফিগার 29 রান খরচায় 4টা উইকেট। এদিকে প্রথমবারের মতো আইপিএল নিলামে ওঠে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। 75 লাখ রুপির ভিত্তিমূল্যে তার প্রতিও আগ্রহ দেখায়নি কেউ। ফলে আইপিএলের পরবর্তী আসর খেলার পথ অনেকটাই বন্ধ হয়ে গেল মুস্তাফিজ রিশাদদের জন্য। পরবর্তীতে কোনো দল যদি আগ্রহ দেখায় তাহলে কপাল খুলতে পারে, তবে সেই সম্ভাবনা একেবারেই কম।